নাজমুল, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, দুর্গতরা ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা সেই সম্পর্কেও জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কারণ আপনি যেমনটা বলছিলেন, গেল 24 ঘন্টায় কিছুটা ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও ভাঙ্গনটা তীব্র আকার ধারণ করছে, সেটা আমরা জলজান্ত দৃষ্টান্ত দিতে পারি। দুধকুমার নদের ভাঙ্গনে প্রায় 300 মিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে বামনডাঙ্গা ইউনিয়নে প্রায় 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানটায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা এখানকার যে গ্রামীণ কারণে এই অঞ্চলের মানুষ শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে আমরা বলতে পারি নতুন করে এই এলাকাটা প্লাবিত হয়েছে বামনডাঙ্গার। আমরা একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো যে আসলে কি কারণে এই বেড়িবাঁধ ভেঙে গেল। ভাঙার কারণ হচ্ছে আমাদের এখানে বেড়িবাঁধটা ছিল এটা কর্তৃপক্ষ অবহেলার কারণে, ঠিক আছে। কর্তৃপক্ষ অবহেলার কারণে আমাদের এই বেড়িবাঁধটা ভেঙে আমাদের বাড়ি ঘরে পানি ঢুকতে শুরু করেছে, লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের বাড়ি ঘরে পানি উঠছে। আমরা যারা আছি পানিবন্দী মানুষ, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আমরা অনেক বিপদে পড়ে আছি, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। শাওন, আপনি যেমনটি শুনছিলেন, আমরা এই এলাকায় মানুষের কাছে যেটা জানতে পারলাম যে তারা মূলত গতকাল রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়েছিল, ভোরবেলা থেকে বেড়িবাঁধটা আকস্মিকভাবে ভেঙে যাওয়ার কারণে এই এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শাওন। নাজমুল, ধন্যবাদ আপনাকে।